HSC আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে হেক্সাডেসিমেল থেকে অক্টাল করতে হয়। এই হেক্সাডেসিমেল থেকে অক্টাল করতে গেলে অবশ্যই তোমাদের আগের দুইটা নিয়ম জানতে হবে। দেখো, আমরা সরাসরি হেক্সা থেকে অক্টাল করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের হেক্সা থেকে প্রথমে বাইনারি করতে হবে, দেন বাইনারি থেকে অক্টাল। আমি আবার বলতেছি, সরাসরি হেক্সা থেকে অক্টাল করা যায় না, কারণ হেক্সার জন্য আমরা জানি 4টা ডিজিট করে নিতে হইতো, আর অক্টালের জন্য 3 ডিজিট করে আমার বাইনারি নিতে হইতো। অর্থাৎ হেক্সা হলো 4 ডিজিটের একটা কোড, আর অক্টাল হচ্ছে 3 ডিজিটের একটা কোড। এটার ডিটেলস আরেকটু ভালো বুঝবে ইনশাল্লাহ যখন আমি কোড বুঝাবো কোডটা কি। তো আপাতত তোমরা মনে রাখবে যে হেক্সা থেকে সরাসরি অক্টাল করা যায় না, এবং অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না। এর জন্য তোমাদেরকে হেক্সা থেকে প্রথমে বাইনারি করতে হবে, দেন অক্টাল, আবার অক্টাল থেকে প্রথমে বাইনারি দেন হেক্সা, এইভাবে তোমাদের রূপান্তরটা করতে হবে। সেক্ষেত্রে আমি যখন হেক্সা থেকে বাইনারি করব, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের জন্য 4টা করে বাইনারি, সেজন্য সূত্র হচ্ছে 1 2 4 8। দেখো, a মানে 10, অর্থাৎ 8 আর 2 10, এটা 0 এটা 0, অর্থাৎ 1 0 1 0। 9 এর জন্য 8 আর 1 9 0 0, অর্থাৎ 1 0 0 1 পয়েন্ট। সি মানে 12, 8 আর 4 12, এটা 0 এটা 0, অর্থাৎ 1 1 0 0। আর 6 এর জন্য কি 4 আর 2 6, এটা 0 এটা 0, অর্থাৎ 0 1 1 0। দ্যাটস ইট। এখন আমরা অলরেডি কিন্তু বাইনারি করে ফেলছি, এখন আমরা অক্টাল করার পালা। তো আমরা জানি অক্টালের সাথে সম্পর্ক হচ্ছে 3 ডিজিট, অর্থাৎ আমাকে 3টা করে অঙ্ক এখানে কি করতে হবে, আলাদা করতে হবে। সেক্ষেত্রে আমার এই পয়েন্ট আগের নিয়মই হচ্ছে এটা, অর্থাৎ আমরা যে বাইনারি থেকে অক্টাল করেছি সেই নিয়মটা কিন্তু এখন চলবে আমার এখন। অর্থাৎ এখানে 3টা করে আলাদা করবো, 1 0 0, দেন এই 3টা আলাদা করবো 1 0 1, এখানে 0 1 আছে, আরেকটা শূন্য দিয়ে দেখেন 3টা মিলাই দিব। দেন এখন পয়েন্টের পরে এইদিকে 1 1 0, দেন 0 0 1, দেন 1 0, আরেকটা শূন্য দিয়ে 3টা মিলাই দেবো। এখন দেখো, আমাদের সূত্র ছিল অক্টাল থেকে বাইনারি, এই সূত্রটা 1 2 4। তাহলে আমি অঙ্কটা এখানে বসাবো 0 1 0। তাহলে কার বাইনারি? 2 এর বাইনারি, 2 লিখবো। এটা কার? তুমি দেখো 1 0 1, এটা 4 আর 1 5, অর্থাৎ 5। এটা কত? এটা অবশ্যই 1। এটা কত হবে? এইভাবে বসাইলে এটা হবে 6, এইভাবে এটা বসাইলে হবে 1, আর এটা হবে 4। তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 5 1 6 1 4, দ্যাটস ইট, অক্টাল হয়ে গেল। এটাই অ্যান্সার। তো আশা করি এখানে কারো সমস্যা নেই। এখন আমি দেখাবো উল্টা, অর্থাৎ অক্টাল থেকে। ওকে, তাহলে আমরা এখন আমরা দেখবো অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অর্থাৎ অক্টাল দিয়ে কিভাবে হেক্সা করতে হয়। দেখো, এই ক্ষেত্রে প্রত্যেকটা অক্টাল থেকে প্রথমে বাইনারি করতে হবে। অর্থাৎ সূত্র কি 1 2 4। দেখো, 7 এর জন্য 1 1 1, 5 এর জন্য কি 4 আর 1 5 0, অর্থাৎ 1 0 1 পয়েন্ট। 0 এর জন্য 0 0, 3টা জিরোই তোমাকে দিতে হবে। তাহলে এখানে 6 এর জন্য কি 4 আর 2 6 0, অর্থাৎ 1 1 0। এখন আমি যখন হেক্সা করব, হেক্সা করতে হলে অবশ্যই কটা করে নিতে হবে? 4টা। দেন এখানে 1 0 1 3টা আছে, আরেকটা সহ 4টা হয়ে যাবে, এইটা 1। অর্থাৎ এখানে আমাকে অনেকে এটা ভুল করে যে স্যার এই 3টা আছে এখানে একটা শূন্য দিয়ে দেবো তাহলে 4টা মিলে গেল। না, এরকম হবে না। এই 3টা সহ এই একটা, অর্থাৎ 4টা শেষ। এখন 1 1 2টা হয়েছে, আর 2টা শূন্য দিয়ে 4টা মিলাই দেবো। এখানে পয়েন্টের পরে এদিকে যাব, অর্থাৎ 0 0 0 1, এই 4টা হয়ে গেল। দেন 1 0 2টা আছে, আর 2টা শূন্য দিয়ে 4টা মিলাই দেবো। এখন আমার দেখো বাইনারি আমরা পেয়ে গেছি অলরেডি। তাহলে বাইনারি থেকে হেক্সা যখন করব তখন কয় ডিজিট করে লাগবে? 4 ডিজিট আছে। তাহলে আমি এটা বসাই এখানে 0 0 1 1। এখন দেখো, এটা কার বাইনারি? 2 আর 1 3, অর্থাৎ এখানে 3 আসবে। এখানে কত আসবে? 1 1 0 1। 8 আর 4 12, 12 রেখে 13, 13 মানে কি ডি লিখতে হবে তোমাকে। 13 লেখা যাবে না, অবশ্যই ডি লিখতে হবে। দেন এইখানে তোমাকে লিখতে হবে 0 0 0 1, অর্থাৎ এটা 1, আর এটা কি 1 0 0 0, অর্থাৎ এখানে 8 এর নিচে 1, অর্থাৎ এখানে 8, অর্থাৎ 3D.18, অর্থাৎ এটা হেক্সা হয়ে গেল। তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।